নমস্কার বন্ধুরা, এই বর্ষার দিনে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি এখানে সবকিছু একদম রেডি করে নিয়েছি। দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাচ্ছি। এখানে বাঁধাকপিগুলো প্রথমে স্বাদ অনুযায়ী নুন দিয়ে 10 মিনিটের মতো রেখে জলটা আমি নিচুড়ে নিলাম। এখানে আমি বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, গাজর, পেঁয়াজ কুচি আর ময়দা মেখে নিয়েছি। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন। এবারে আমি কাটা সবজিগুলো সবগুলো একত্রে এগুলোকে একদম মিলিয়ে দেব। মিলিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল, স্বাদ অনুযায়ী নুন, একটু গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে সব সবজিগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবারে আমি চলে আসছি এখানে এই বাসনগুলো ভালো করে মুছে, আর জলটা যাতে না থাকে হালকা করে অল্প অল্প আমি তেল লাগিয়ে দিচ্ছি। এতে কি হয়, ওটা তাড়াতাড়ি মোমোটা তাড়াতাড়ি উঠে যাবে আর খুব ভালো লাগবে খেতে। এবারে এই পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর গরম মশলা যেমন এলাইচি, দারচিনি আর লবঙ্গ এগুলো ছোট ছোট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা ধনে, এটাও দিয়ে দিলে খুব টেস্ট পাওয়া যায়, দারুণ লাগে খেতে। আর একটু এটা হচ্ছে সাদা গোলমরিচ, ওটাও কয়েকটা দানা দিয়ে দিলাম। আর একটু অল্প 2-4 ফোঁটা রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণে আমি এবারে আমি এইগুলো ছোট ছোট করে লিচিগুলো পুরগুলো দিয়ে আমি মোমোটা বানিয়ে নেব। এইভাবে সুন্দর করে নানাভাবে ডিজাইন করে আমি মোমোগুলো পুরো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব মোমোগুলো একে একে আমি বানিয়ে দিয়েছি। এবারে জলটাও ফুটে গেছে, সবগুলো সুন্দর করে সাজিয়ে এবারে আমি এই ফুটন্ত জলের পাত্রের ওপরে আর একটা বসিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট অন্তত কম আছে এটাকে বানিয়ে নিতে হবে, যাতে ভেতরে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য এটাকে একদম আঁচটা একটু মিডিয়াম করে 15-20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। বাচ্চারা যখন সবজি খেতে চায় না, এইভাবে যদি মোমো বানিয়ে এদেরকে দেয়া হয়, এর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর সবজি খাওয়া হয়ে যাবে। এটা সসের সাথেও খুব ভালো লাগে, আর এরকম স্যুপ বানিয়েও খেলে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা এই রকম মোমো কে কে পছন্দ করেন জানাতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।